এমপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা বহিষ্কার। খবরটি আপনি দেখেছেন, শিরোনামে পড়েছেন, অনেকেই হয়তো সঙ্গে সঙ্গে অবস্থান নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পুরো বিষয়টা জানি, নাকি শিরোনামের মধ্যেই আটকিয়ে আছি? এমপি বলছে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতির কারণে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। কাগজে কলমে বিষয়টা পরিষ্কার। দল মানেই শৃঙ্খলা, শৃঙ্খলা মানেই সিদ্ধান্ত মানা। এই পর্যন্ত এসে কেউ তর্ক করবেন না। আরেকটা সহজ প্রশ্ন করি, একজন রাজনীতিবিদদের শক্তির উৎস কোথায়, দল থেকে নাকি জনগণ থেকে? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও বাংলাদেশের রাজনীতিতে এটা খুব অস্বস্তিকর। যদি কোনো প্রতিনিধি মনে করে তার এলাকার মানুষ তাকে চায়, তার কথা শুনতে চায়, তাকে ভোট দিতে চায়, তাহলে তিনি কি শুধুই দলীয় নির্দেশের অপেক্ষায় থাকবেন, নাকি জনগণের ম্যান্ডেটকেও গুরুত্ব দিবেন? এখানে দ্বন্দ্ব শুরু হয়। বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মত মানেই ঝুঁকি। লাইনের বাইরে গেলেই আপনি হয়ে যান সমস্যার মানুষ। আজ সেটা বিএনপিতে, কাল ছিল অন্য দলে, আগামীতে হবে অন্য কোথাও। এখন আসি বহিষ্কারের কথা। হ্যাঁ, দল চাইলেই বহিষ্কার করতে পারবে, এটা তাদের সাংগঠনিক অধিকার। কিন্তু রাজনীতিতে প্রতিটা সিদ্ধান্তে দুটো দিক থাকে। একটা সিদ্ধান্তর ফল শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্য বার্তা দেয়। এই বহিষ্কারটি শুধু রাজনীতির প্রশ্ন, নাকি এটা ভবিষ্যতের জন্য একটা সতর্ক সংকেত? যেই সংকেত বলছে লাইনের বাইরে ভাবলে, লাইনের বাইরে গেলে পরিণতি খারাপ হয়। শুধু এটা রুমিন ফারহানার গল্প নয়, আজ তিনি, আগে অন্য কেউ, আগামীকাল আরেকজন। এইভাবেই রাজনীতি ধীরে ধীরে ব্যক্তিহীন হয়ে পড়ে। এই ঘটনা আমাদের সামনে একটা আয়না ধরছে, যেখানে দেখা যায় নীতির চেয়ে আনুগত্য বড়, যুক্তির চেয়ে নির্দেশ গুরুত্বপূর্ণ, আর প্রশ্ন করার অনেক সময় সবচেয়ে বড় ভুল। আপনি রুমিন ফারহানার পক্ষে হতে পারেন, আবার বিপক্ষেও হতে পারেন, সেটা আপনার অধিকার। কিন্তু আসল প্রশ্নটা এটা নয়। আসল প্রশ্ন হলো, আমরা কেমন রাজনীতি চাই, যেখানে ভিন্ন মত থাকবে, আলোচনা থাকবে, দ্বিমত থাকবে, নাকি এমন রাজনীতি যেখানে সবাই এক লাইনেই হাঁটবে, একভাবেই ভাববে, একভাবেই কথা বলবে? রাজনীতি ব্যক্তি বনাম দল নয়, রাজনীতি হলো নীতি বনাম সুবিধা। আর যতদিন এই প্রশ্নগুলো উঠবে ততদিন মানুষ ভাববে, আর মানুষ ভাবলেই পরিবর্তনের পথটা খোলা থাকে। দর্শক, আপনার মতামত কমেন্টে জানিয়ে লিখুন। ধন্যবাদ।